निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्ण शिरसा नमामः। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्री ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुखो स्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর বা স্বামীজির চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত সত্রীমণ্ডলী এবং দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে, এবং পবিত্র কুমার সুর যিনি এই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা, তাকেও আমার নমস্কার রইল। আমরা রবিবার দিন অর্থাৎ 22শে ডিসেম্বর শ্রী শ্রী মায়ের 172তম জন্ম তিথি পালন করেছি। সেদিন আমরা বিভিন্ন জায়গায় মায়ের কথা শুনেছি, মায়ের কথা বলেছি, এবং আজ আমরা এই সপ্তাহেও, যেহেতু মায়েরই সপ্তাহ যাচ্ছে বলা যেতে পারে, সেজন্য শ্রীম মা ঠাকুরনের কথা কি বলেছিলেন সেই কথা নিয়েই আজকের অনুধ্যানে আমরা আলোচনা করব। শ্রীম লিখছেন মা ঠাকুরনের কথা। শ্রীম যেভাবে বলেছিলেন, স্বামী নিত্যাত্মানন্দ মায়ের কথা যেখানে যেখানে বলেছেন সেগুলো বিভিন্ন তার যে গ্রন্থাবলী, তার যে শ্রীমদর্শন, সেখানে বিভিন্ন জায়গাতে আমরা সেই রেফারেন্সগুলো পাই। এইখানে আমরা সেই রেফারেন্সগুলোর কথাও একটু উল্লেখ করে দেব, কারণ মায়ের কথা শ্রীম বলছেন এবং তার ভক্তদের কাছে বলছেন মায়ের কথা, সেগুলো আমরা একটু এই অনুধ্যানে একটু আলোচনা করে নেব। শ্রীম বলছেন যে যখন ঠাকুরের দেহ চলে গেল তখন মা বলেছিলেন যে তার মায়া দেহ চলে গেল, চিন্ময় দেহ নিত্য বিরাজমান। একবার হৃদয় মুখার্জি সে মাকে বলেছিল, মায়ের সাথে একটু মজা করেছিল যে মামি, তুমি যদি মামাকে বাবা বলে ডাকতে পারো তাহলে তোমাকে 5 সের সন্দেশ খাওয়াবো। তো মা বলেছিলেন 5 সের সন্দেশ আমাকে তোর খাওয়াতে হবে না, কারণ আমি এমনিই বলছি যে তিনি আমার বাবা, তিনি আমার মা, তিনি আমার গুরু, তিনি আমার সখা, তিনি আমার পতি, সমস্ত কিছুই হচ্ছেন তিনি। সমস্ত অবস্থাতেই মাকে যেমন ঠাকুর পেয়েছিলেন তেমনি ঠাকুরকেও মা পেয়েছিলেন। শ্রীমা বলছেন যে আমাদের শ্রী শ্রী মা ঠাকুরকে সর্ব অবস্থাতেই তাকে উপলব্ধি করেছিলেন, এবং সেটাই হচ্ছে মায়ের পরম বিশ্বাস। তাই হৃদয় মুখুর্জি যখন বলছে যে মামি তোমাকে 5 সের সন্দেশ খাওয়াবো, 5 সের সন্দেশ আমাদের মা একলা খেতে পারতেন না, কিন্তু মা সেখানে বলছেন যে তিনি আমার বাবা, তিনি আমার মা, তিনি আমার পতি, তিনি আমার গুরু, তিনি আমার সখা, সমস্ত কিছুই তিনি। এবং সেজন্য যখন তিনি দীক্ষা দিতেন তখন বলতেন ওই গুরু, ওই ইষ্ট, ওনাকেই ভজনা করো, ওনাকেই আরাধনা করো, তাহলে তোমরা সব কিছু পারবে। এবং তোমরা শেষ সময় দেখবে যে ঠাকুর নিজে এসে তোমাদের নিয়ে যাবেন। কত বড় বিশ্বাস থাকলে তবে এই কথা কোনো গুরু তার শিষ্যদের বলতে পারে। মায়ের সেই বিশ্বাস ঠাকুরের ওপরে ছিল। শ্রীম ভক্তদের বলেছেন, সেটাই শ্রীম দর্শন স্বামী নিত্যাত্মানন্দ তার দ্বিতীয় ভাগে সেই কথাটার রেফারেন্স টেনে বলছেন যে শ্রীমা বলছেন কখনো কখনো নবতের ওখানে, মানে নহবতের কাছে গিয়ে ঠাকুর দাঁড়িয়ে মায়ের সঙ্গে দুটো একটা কথা বলতেন।
এবং দেখা যেত মায়ের সঙ্গে কখনো গোলাপ মা, যোগেন মা, গৌরী মা এরা সবাই দাঁড়িয়ে থাকতেন, ঠাকুরও কথা বলতেন। বিন্দে ঝি সেও মাঝে মাঝে আসতো, ঠাকুরের কথা শুনতো। সাবির মা থাকতো। অর্থাৎ একটা নববতের ঘরটা আমরা সবাই দেখেছি যে এতটুকু ঘর, তার মধ্যে এতগুলো লোক দাঁড়িয়ে আছে এবং সেখানে একদিকে রয়েছেন শ্রী শ্রী মা আর একদিকে রয়েছেন ঠাকুর। দুজন রয়েছেন মহাপুরুষ এবং মানে যুগের অবতার বলা যেতে পারে, যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ এবং তার সহধর্মিণী। এবং তাদের ঘিরে রয়েছে তাদের যে কলমির দল, সেই কলমির দল তাদের ঘিরে রয়েছে। শ্রীমা বলছেন যে ঠাকুরের নিজের পরনের কাপড় কিভাবে থাকবে সেটা ঠিক ছিল না, কিন্তু তিনি চলে গেলে মায়ের কি হবে? সতী সাধ্যী স্ত্রী তার অন্ন বস্ত্রের ব্যবস্থা করে যেতে হয়, এটা আমাদের শাস্ত্রে আছে। এবং সেই কথা ঠাকুর কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছেন। ঠাকুর মায়ের জন্য কামারপুকুরে একটা কুটির রেখে গিয়েছিলেন এবং রেখে গিয়েছিলেন 400 টাকা। কোনো কোনো জায়গায় আমরা পাবো সেটা 600 টাকা। অর্থাৎ ঠাকুর যখন সখীভাবে আরাধনা করছেন এবং সেই সময় মথুরবাবু যে সমস্ত অলঙ্কার, স্বর্ণালঙ্কার গড়িয়ে দিয়েছিলেন ঠাকুরকে, সেই সমস্ত স্বর্ণালঙ্কারগুলোকে বিক্রি করে 400 টাকা হয়। কোনো কোনো বইতে আমরা পাবো সেটা 600 টাকা হয়েছিল। এবং বলরামবাবুর জমিদারিতে ওই টাকাটা জমা ছিল। সুদ হতো বছরে 60 টাকা, মাসে 6 মাস অন্তর 30 টাকা করে পাওয়া যেত, অর্থাৎ প্রতি মাসে 5 টাকা করে। তো ঠাকুর মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন শ্রীম বা যারা ভক্ত, তার একটু অভিজ্ঞ ভক্ত যারা, সংসার অভিজ্ঞ ভক্ত যারা আসতেন, তাদের জিজ্ঞাসা করতেন, আচ্ছা একটা বামুনের ঘরের বিধবা মহিলার মাসে ক টাকা হলে ঠিকঠাক চলে যায়? তো সেখানে ঠাকুর বলতেন 2 টাকা হলেই চলে যায় বলো। তো এদিকে মানে শ্রীমা বলছেন তার দিন রাত কিভাবে চলছে জানেন না, তার পরনের কাপড়ের কোনো ঠিকানা নেই, কিন্তু ওদিকে কত ভাবনা যে মা কিভাবে তার মৃত্যুর পরে কিভাবে মায়ের চলবে, সেই ভাবনা কিন্তু তিনি ভাবছেন। এবং কখনো কখনো মাকে ডেকে পাঠাতেন, ডেকে পাঠিয়ে বলতেন যে তুমি রাত্রিবেলা কটা রুটি খাও, ক টাকা হলে তোমার হাত খরচ চলে যায়। মা তো খুব লজ্জা পেয়ে যেতেন এই সমস্ত মানে প্রশ্নগুলোতে। তো কখানা রুটি খাও, এটাতে মা বলতেন ওই 4-5 খানা 6 খানা হয়তো খাই। আবার ঠাকুরের প্রশ্নের কোনো বিরতি ছিল না, বলতেন যে ঠিক আছে এইটা যদি তুমি খাও তাহলে তোমার এই টাকাটা লাগবে। তো বলরাম বাবুর ওখানে গচ্ছিত ছিল, প্রত্যেক 6 মাস অন্তর 30 টাকা করে সুদ হতো এবং মাকে 5 টাকা করে প্রতি মাসে দেওয়া হতো। এবং ঠাকুর সেটা এসে আবার জিজ্ঞাসা করতেন যে তোমার চলতে গেলে ক টাকা লাগবে, অর্থাৎ কতটা চিন্তা তার মায়ের জন্য ছিল যে মায়ের তার অবর্তমানে মার যেন কারোর কাছে হাত না পাততে হয়, মার যেন কারোর কাছে গিয়ে দিনহীন অবস্থায় তাদের বাড়িতে গিয়ে থাকতে হয়। সেজন্য বলতেন যে পর ঘড়ি হয়েও না, পর ভাতি হয়েও সেও ভালো, পর ঘড়ি নয়। ওই জন্য কামারপুকুরে যে ঘরটা ঠাকুরের, সেই ঘরটায় ঠাকুর বলেছিলেন মাকে যে ওইখানে থাকবে, যে তোমার বাড়ির যে চাল, যে ধান চাষ হয় সেখান থেকে চাল পাবে, আর একটু শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। এই ছিল ঠাকুরের মায়ের জন্য চিন্তা ভাবনা। শ্রীম ভক্তদের কাছে মায়ের কথা বলছেন, সেগুলোই স্বামী নিত্যাত্মানন্দ লিখে নিয়েছিলেন। এবং দ্বিতীয় ভাগে আমরা আরও পাই যে ঠাকুর মাকে বিছানায় তার সাথেই মা শুতেন, 8 মাস একসঙ্গে শুয়েছিলেন।
কিন্তু তাদের এই যে বিবাহ, সেটা সম্পূর্ণ লোকশিক্ষার জন্য, কারণ বিবাহের কোনো দরকার ছিল না, ঠাকুরের বিবাহের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মাকে রেখে যাবেন, মাকে সমস্ত ভার দিয়ে যাবেন। আর লোকে দেখে যাতে শেখে যে বিবাহের পরেও কিভাবে ভাই বোনের মতন থাকতে হয়, সেই লোকশিক্ষা দেবার জন্য মাকে ওই এক বিছানায় নিয়েই শুলেন। রমণীর সঙ্গে রয়েছেন, কিন্তু না করে রমণ, তার মধ্যে কোনো রকম অন্য কোনো ভাবনা চিন্তা নেই। তাকে দেখেই তো ভক্তরা উৎসাহ পাবে, এবং বিয়ে করে কিভাবে থাকতে হয় সেটা কিন্তু নিজে করে দেখাচ্ছেন। এটাও আমরা শ্রীমৎ দর্শনে নিত্যাত্মানন্দের লেখা সেই দ্বিতীয় ভাগে এই কথা আমরা পাই। আরেকটাও দেখি যে দশম ভাগের মধ্যেও আরেকটা কথাও রয়েছে, যে একবার মা ধ্যান করছিলেন। তো ঠাকুর কিন্তু যাই নাম করুক, জপ করুন, ভক্তদের কাছে বিভিন্ন গল্প কথা করুন, লীলা দেখান, সব কিছু, কিন্তু নহবতে কি হচ্ছে কান কিন্তু থাকতো। আর মাও কিন্তু ঠাকুরের ঘরে যে লীলা হচ্ছে সেই লীলা কিন্তু দরমার ফাঁক দিয়ে দেখতেন। একদিন মা ধ্যান করছেন, ধ্যান করতে গিয়ে বিন্দে ঝি ও একটা ওই কাঁসার বাটি গড়িয়ে দিয়েছিল কিভাবে, এবং তাতে মা এত জোরে আর্তনাদ করে উঠেছিলেন যে ধ্যানটা ভেঙে যেতেই কোন অচিন জগতের মধ্যে তিনি ছিলেন, সেখান থেকে যেন নেমে এলেন, এবং মা আর্তনাদ করে উঠেছিলেন। তখন ঠাকুর ছুটে গিয়েছিলেন নহবতে, যে কি হলো। তারপর যখন দেখলেন যে মা ঠিক আছেন, শান্ত আছেন, নহবতেই আছেন, তখন দেখে তিনি নিজে শান্ত হলেন এবং বললেন, দেখো ধ্যানের সময়ে কোনো রকম আওয়াজ করবে না আর কাউকে ডাক দেবে না। এই কাজগুলো করলে কি হবে, ধ্যান ভেঙে যাবে, এবং তারপরে ওই একটা অতীন্দ্রিয় জগতের মধ্যে থাকতে থাকতে মাটিতে যখন নেমে আসে তখন তার মধ্যে যেন একটা ছত্রাখান হয়ে যায় সব কিছু, এবং তার ফলেই মা ভয় পেয়ে এরকম চিৎকার করে উঠেছিলেন। শ্রীমা আরেকদিন গল্প করতে করতে বলছেন ঠাকুরের কথা, যে যখন মথুরবাবু চলে গেলেন তখন ঠাকুরের আদর যত্ন দক্ষিণেশ্বরে একটু কম হয়েছিল, কারণ সেই সময় ঠাকুর ভীষণ কষ্টের সময় কাটিয়েছেন, কারণ তাকে সেভাবে যত্ন করতো না কেউ। তার বিছানার চাদর ময়লা, মাদুর ময়লা, তোষক ময়লা, কেউ নেই দেখার কখন কিভাবে সেই মানুষটাকে শুইয়ে দিতে হবে, কারণ তিনি তো ভগবত তনু। তাকে তো যত্ন করে একদম তুলোর মধ্যে করে মথুরবাবু রাখতেন। তো সেই মথুরবাবু যখন চলে গেলেন তখন আর ঠাকুরকে যত্ন করার কেউ নেই। দুপুরে 1টা 12টা 1টার সময় ভাত দিয়ে যাচ্ছে, ভাতগুলো কোন সকালে রান্না হয়েছে কড়কড় করছে, সেগুলো ঠাকুর না পারতেন খেতে, না পারতেন ফেলতে, যার ফলে তার খুব শরীর খারাপ হয়ে গেল। তখন তিনি মাকে চিঠি লিখেছিলেন যে আমাকে দেখার কেউ নেই, তুমি যদি আসো তাহলে ভালো হয়। এবং মা তখন দেশ থেকে এসেছিলেন এবং ঠাকুরকে সকাল সকাল 2টো রেঁধে খাইয়েছিলেন। এই সময় ঠাকুর মাকে বলেছিলেন যে তুমি যে কোনোভাবে তুমি এসো, কারণ আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে দেখার কেউ নেই। তুমি পালকি করে এসো বা গরুর গাড়ি চেপে এসো, যেভাবে হোক তুমি এসো, আমি তোমাকে টাকা যাতায়াতের খরচ আমি তোমায় দিয়ে দেবো, তুমি এসো। মাকে তখন যেন তিনি ওই যে একেবারে মায়ের জন্য যেন তার সমস্ত প্রাণ কাঁদছে, কারণ তিনি জানেন সারদা যদি আসে তাহলে তাকে যত্ন করবে, তাছাড়া আর কেউ নেই এখানে যে তাকে যত্ন করবে। আর ঠাকুর একটা কথা বলতেন, এই যে শক্তিকে আমি সামনে রেখেছি এর দ্বারাই সংসার বন্ধন মোচন করব। এটাও আমরা শ্রীমৎ দর্শনের প্রথম ভাগের মধ্যে পাই, যে সংসার বন্ধন মোচন করার জন্য
ওই ঠাকুর মাকে শক্তিকে সামনে রেখে দিয়েছেন। এবং শ্রীমা আর একটা কথা বলছেন যে মা ঠাকুরুনের সঙ্গে আমরা 35 বছর মা ঠাকুরুনের কাছে থেকেছি, আর 5 বছর মাত্র ঠাকুরের কাছে থেকেছি। কিন্তু খালি শুনতাম যখন ঠাকুর বলতেন রামলালের খুড়ি, রামলালের খুড়ি। তো তখন শ্রীমা ভাবতেন এই রামলালের খুড়িটা কে, তাকে তো কখনো দেখিনি। আর শ্রীমা কখনো ভাবেনি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীকে বলছেন রামলালের খুড়ি। তো তখন শ্রীমা জিজ্ঞেস করছেন এই রামলালের খুড়িটি কে। তখন ঠাকুর বলছেন ওই যে নবতে থাকে গো। শ্রীমা বলছেন তার ভক্তদের কাছে যে যাকে জীবনে ধ্রুবতারা করেছিলাম, 35 বছর ধরে যাকে দেখেছি, যার সঙ্গ পেয়েছি, জীবনের প্রতিটি পদক্ষেপে যার গাইডেন্স নিয়েছি, যিনি আমার জীবনের পথপ্রদর্শক ছিলেন, তাকে কখনো তার মুখ দেখতে পাইনি। এবং ঠাকুর চলে যাবার পর তার মুখ দর্শন হয়, সেটা হচ্ছে অনেক দিন বাদে। ঠাকুরকে 5 বছর পেয়েছিলেন, কিন্তু মাকে পেয়েছিলেন প্রায় 35 বছর। কিন্তু তবু শ্রীমা বা এদের কাছে মা তার ঘুমটা কখনো খুলতেন না। এটা সকলেরই সমস্ত ঠাকুরের সন্তানদেরই একটা আক্ষেপ ছিল, যে শরৎ মহারাজও বলতেন, ব্রহ্মানন্দ স্বামীজিও বলতেন, শ্রীমাও বলছেন যে মা এমন ঘুমটায় নিজেকে ঢেকে রাখতেন যে শরৎ মহারাজ বলতেন আমি যেন তার ভাসুর, এরমভাবে ঘুমটা দিয়ে ঢাকা দিয়ে রয়েছে। অথচ যখন বৃদ্ধ হয়ে গেলেন, যখন একদম শেষ অবস্থা, শরৎ মহারাজের খুব ইচ্ছা ছিল মায়ের সেবা করার, তো সেটুকুও কিন্তু নিয়েছিলেন। ওই তখন বলছেন যে সরলা দেবী তিনি ওই থার্মোমিটার দিতেন আর ওই সাবু খাওয়াতেন, তো তার হাতে খাবে না, খুব রাগ যে ও কালী বগলে থার্মোমিটার দেয় আর সাবু খাওয়ায়, ওর কাছে খাবো না। কে খাওয়াবে না? বাবা খাওয়াবে। বাবা হচ্ছে কে? শরৎ মহারাজ। এবং তার গাটা ছিল ঠান্ডা একদম। এবং সেই শরৎ মহারাজের হাতটা তার মায়ের যে হাতটা তখন গরম, একদম পিত্তর ধাত ছিল, তো তার জন্য হাত গরম। আর শরৎ মহারাজ খুব মোটা সোটা ছিলেন, তার দেখে ওই হাতটা রাখতেন ঠান্ডা গাটা, যে সেখানে যেন তৃপ্তি পেত। আর শরৎ মহারাজেরও যে ভাবনা ছিল, যে চাওয়া ছিল মায়ের সেবা করার, সেই সেবা করার চাওয়াটুকু তিনি কিন্তু শেষ সময়ে মিটিয়ে দিয়েছিলেন। শ্রীমা ভক্তদের কাছে বলছেন মায়ের সম্পর্কে বলার সময় যে ঠাকুর মাকে বলতেন যে ওই তোমার মেটে ঘরটি রইল, ওই ঘরে তুমি থাকবে, শাক ভাত খাবে, শাক বুনবে, সেই শাক ভাত খাবে। কিন্তু দেখা যেত বাস্তবে সেই শাক যেখানে মা বুনতেন, সেই শাক লক্ষ্মী দিদি মাঝে মধ্যেই গিয়ে মারিয়ে দিত। মা যদি বলতেন যে ওই শাকটা মারাস না, কারণ ঠাকুরকে ভোগ দেব, কারণ মা তো নিজে খাবেন না ঠাকুরের ভোগ দেওয়া ছাড়া, তো লক্ষ্মী দিদি আবার সেইটা মারিয়ে তো দিতই, উল্টে মায়ের সঙ্গে ঝগড়া করত। তো এই সমস্ত দেখে মায়ের যে মা, সে মায়ের ওই দুরাবস্থা দেখে, তারপরে কামারপুকুরের লোকজন, মা ওই যে নরুন পেরে শাড়ি পরতেন, হাতে বালা পরতেন, যেটা গৌরীমাই বলেছিলেন মাকে যে তুমি হচ্ছ স্বয়ং নারায়ণের স্ত্রী লক্ষ্মী। লক্ষ্মীকে কিন্তু এগুলো, এই সোনা ছাড়া বা ওই নরুন পেরে শাড়ি পরা, এগুলো ছাড়তে নেই, কারণ তুমি যদি এগুলো ছেড়ে দাও তাহলে জগৎ লক্ষ্মী শূন্য হয়ে যাবে। এবং ঠাকুরও দেখা দিয়ে বলেছিলেন যে ওটা খুলো না, যে বালাটা যেন মায়ের হাতে থাকে। তো সেইগুলো দেখে কামারপুকুরের লোকজন, তারা তো গ্রাম্য মানুষ, তারা এটা ওটা কথা বলতো, মায়ের মনে লাগতো। তিনি তো খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন, তো যার ফলে দুঃখ পেতেন কিন্তু কাউকে কোনো কথা বলতেন না। ওই যে লক্ষ্মী দিদি অত
মানে নির্যাতন করত। যে ঠাকুর থাকতে নহবতে গিয়ে মায়ের সঙ্গে থাকতো, সেই আবার যখন ঠাকুর চলে গেল তখন আবার নির্যাতনও করতো তাকে। তো যার ফলে মা কিন্তু ওই কোনো দিন দেখা যেত শাকটুকুও জুটত না, এমনকি ভাতের ওপরে যে নুন, সেই নুনটাও মায়ের জুটছে না, সেটাও কিন্তু ওই শুধু ভাত খেত। আর ঠাকুরও একটা কথা বলে গিয়েছিলেন যে শুধু ভাতই বা কজনের জোটে, অর্থাৎ তুমি যেভাবে থাকবে সমস্ত বন্দোবস্ত যেন ঠাকুর করে দিয়ে গিয়েছিলেন। সেটাই শ্রীম তার ভক্তদের বলছেন যে অমন যে মানুষ, যার মানে কেবল ভগবত ভাব, যাকে এটা ওটা জল খাবো ইত্যাদি বলে মানে নিচের দিকে মনটাকে নামিয়ে নিয়ে আসতে হতো, সেও পর্যন্ত চিন্তা করছে তার স্ত্রীর তার অবর্তমানে কিভাবে চলবে। আসলে এগুলো সবই হচ্ছে লোকশিক্ষা। প্রত্যেকটি মানুষেরই উচিত যে তার স্ত্রী তার অবর্তমানে কিভাবে তার জীবন অতিবাহিত হবে। যদি তার কোনো রোজগারপাতি না থাকে তাহলে সেই ব্যবস্থা তাকে করে দিয়ে যেতে হবে। মাও যখন কোনো কেউ সন্ন্যাস নিতে আসতো, মাও তখন জিজ্ঞাসা করতেন যে তার স্ত্রী পুত্র বা বাবা মা যদি থাকে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা সেই ছেলেটি করে এসেছে কিনা। যদি করে না আসতো তাহলে মা বলতেন সেই সমস্ত ব্যবস্থা করে তারপরে এসো। আবার যার করার ছিল বা যার কোনো অভাব ছিল না, তাদের আবার তিনি কিন্তু যদি মতি থাকে ভগবানে, তাহলে তাকে দীক্ষা দিতেন এবং তাকে সন্ন্যাসও দিতেন। একবার মা ঠাকুরুনের কাছে এক স্ত্রী ভক্ত, সে বসে আছে, মা এটা ওটা গল্প করতে করতে বলছেন যে কত সাধু দেখলাম, কিন্তু ঠাকুরের সঙ্গে কারোর তুলনা হয় না। তখন সেই স্ত্রী ভক্তটি, যার মোটামুটি জ্ঞান ছিল, সে বলছে যে মা তুমি যে কি বলো তার ঠিক নেই, কারণ অন্য সাধুরা আসে নিজেরা উদ্ধার হতে, আর ঠাকুর দেহ ধারণ করেছিলেন অন্যকে উদ্ধার করতে। তো সেটাই মা তখন সেই উত্তর শুনে খুব মানে প্রীত হলেন। সেখানে শ্রীমা মানে ছিলেন, তিনি বলছেন যে মা ঠাকুরুন ওই উত্তর শুনে এত প্রীত হলেন যে তিনি বললেন তাই তো মা, মানে শ্রীমা বলছেন ভক্তটিকে পরীক্ষা করার জন্যেই মা ঠাকুরুন ওই রকম কথা বলেছিলেন। আমরা শ্রীমা দর্শনের প্রথম ভাগে এই রেফারেন্সটুকু আমরা পেয়েছি। আর একটা কথা শ্রীমা বলছেন যে দেখো, যে তার ভক্তদের বলছেন দেখো যে যারা খালি খাঁটি সাধু খুঁজে বেড়ায়, সে সমস্ত লোক কিন্তু পরবর্তীকালে ঠকে যাবে। কারণ প্রত্যেকেরই দোষে গুণে শরীর, এটা ঠাকুর নিজে বলতেন যে দোষে গুণে শরীর। কারোর হয়তো কোনো একটা দোষ রয়েছে কিন্তু তার 50টা গুণ রয়েছে। তো সেই দোষে গুণে শরীর আমাদের। তো আমি যদি কোনো সাধু খুঁজতে গিয়ে ওই যে একটা দোষ, সেই দোষের দিকেই তাকাই, তাহলে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে, উপযুক্ত সাধু পাওয়া আর হবে না। তো সেজন্যেই এক হচ্ছে নির্দোষকে, সে হচ্ছে ঈশ্বর অবতার, যিনি হচ্ছেন ঠাকুর। শ্রীমা বলছেন যে এই ঠাকুর ছাড়া আর কেউই নির্দোষ নয়। এবং মা বলছেন চাঁদে বরঞ্চ কলঙ্ক আছে, কিন্তু রামকৃষ্ণ শশীতে কোনো কলঙ্ক নেই। এটাও আবার আমরা শ্রীমা দর্শনের মধ্যে ওই তৃতীয় ভাগে এই রেফারেন্সটুকু পাব। কখনো কখনো শ্রীমা ভক্তদের বলছেন দেখো আমরা কি করতাম, ওই বাড়ির যে সমস্ত লোক কাজ করত তাদের দিয়ে মায়ের কাছে জিনিসপত্র পাঠিয়ে দিতাম। হয়তো বাড়িতে কোনো ভালো জিনিস এসেছে, বাজার থেকে হয়তো ভালো আম এসেছে,
বা অন্যান্য ফলমূল এসেছে, বা হয়তো এই শীতের সময় মা নলেন গুড়, তারপরে ওই পাটালি, এগুলো খেতে ভালোবাসতেন। মা তো ভালোবাসতেন মানে একটুখানি নিজে খেতেন, বাকিটা সব ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বিলুতেন। তো সেগুলো মা ভালোবাসতেন। তো সেরকম জিনিস বাড়িতে এলে তখন ওই বাড়িতে যারা কাজ করছে তাদের দিয়ে পাঠিয়ে দিতেন। কিন্তু সে যে বাড়িতে কাজ করে এই বোধটা কিন্তু মা রাখতেন না, কারণ তার মধ্যে কোনো দুই দুই ছিল না। তিনি তাকে আসন করে বসিয়ে ঠাকুরের প্রসাদের মধ্যে যেগুলো সব থেকে ভালো সেগুলো তাকে খাওয়াতেন, কারণ মা জানতেন যে সেই সমস্ত লোক যারা দিন দুঃখী তাদের নিজেদের ভালো খাবার জোটে না। সেই কারণে তাদের ওই ভালো সন্দেশটি বা ভালো ফলটি যে ঠাকুরের প্রসাদে, সেটা তাদের বসিয়ে আদর করে খাওয়াতেন। এবং অন্য লোকেরা কেউ এটা করবে না, কিন্তু মা এটা করতেন, কারণ তার মধ্যে কোনো রকম ভেদাভেদ ছিল না। তার কাছে কোনো ধনী এলেও যেরকম প্রসাদ পেত, কোনো গরিব মানুষ এলে তারাও ঠিক ঠিক সেই একই রকম প্রসাদ পেত। এবং যার জন্য ছোট ছোট বাচ্চা ছেলেরা যে ওই দুলে বাগদি ইত্যাদি জয়রামবাটির আশেপাশে গ্রামে যারা থাকতেন, তাদের সব বাচ্চা ছেলেরা বাবা বা মায়ের সাথে, যারা হয়তো বিভিন্ন কাজে কর্মে মায়ের কাছে আসতো, মায়ের বাড়িতে মাছ দিত, বা কেউ হয়তো পালকি বেহারা ছিল, তারা যখন আসতো তাদের সঙ্গে ছোট বাচ্চাগুলোও চলে আসতো। কারণ জানতো কি মায়ের কাছে গেলে ওই একটু হয়তো বাদামের তক্তি, বা হয়তো একটু পাটালি গুড়, বা হয়তো দুটো ভালো ফল, এগুলো তারা পাবে, বা মুড়ির মোয়া, যেগুলো তাদের বাড়িতে তো ভাত ডাল জোগাতেই তাদের বাবা মায়ের প্রাণান্তক হয়ে যেত। তখনকার দিনে তো বর্তমানের মতন এত কাজ ছিল না। তখনকার দিনে গরিব মানুষ এবং মানে যারা ধনী বা এরকমের মধ্যে দুটো বিরাট বড় ফারাক ছিল। বর্তমানে কিছুটা অবস্থা পরিবর্তন হয়েছে, কিন্তু তখনকার দিনে গরিব মানুষ যারা গ্রামের যে দুলে বাগদি এই সমস্তরা, তাদের খুব কষ্ট করে দিন যেত। তো তাদের জন্য মা কিন্তু একেবারে দরাজ হস্ত ছিলেন। শ্রীমা ভক্তদের বলছেন যে দেখো, মা কিন্তু তার মধ্যে যে মাতৃভাব, সেটা তো ঠাকুরই প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। এবং ঠাকুরই বলেছিলেন তোমার এত সমস্ত ছেলেরা আসবে যে মা ডাকে তুমি পাগল হয়ে যাবে, যে এত তোমার উপযুক্ত গুণী ছেলেরা আসবে যে তুমি যেন রত্নগর্ভা হয়ে যাবে। কিন্তু মা শুধুমাত্র সেই সাধু সন্তান বা ভক্ত সন্তান যারা, তাদের নিয়ে সন্তুষ্ট ছিলেন না। বেড়াল, কুকুর, পাখি সবাই ছিল মায়ের কাছে তার সন্তানের মতন। একবার মায়ের দুধের ব্যবস্থা করার জন্য বেলুড় মঠে অনেকগুলো গরু ছিল। তো বলা হয়েছিল যে একটি গরুকে ওই বাগবাজারে নিয়ে আসা হবে, মায়ের দুধের কোনো অভাব হবে না। তো এই কথাটা যখন মায়ের কানে দেওয়া হলো, তখন মা শুনেই বললেন যে না, ওই গরুগুলো ওখানে থাকে, বেলুড় মঠে থাকে, ওরা গঙ্গা দর্শন করে এবং স্বাধীনভাবে তারা বিচরণ করে। বেলুড় মঠে তখন এত বাড়িঘর ছিল না, কয়েকটা ঘর ছিল, যার ফলে মাঠ পুরো ফাঁকা। ওই গরুগুলো নিজের ইচ্ছা মতো ঘাস খেত, গঙ্গার দিকে তাদের ওই খুঁটিতে বেঁধে রাখা হতো, গঙ্গা দর্শন করত, নিজের মতন করে তারা থাকতো, অর্থাৎ স্বাধীনভাবে তারা বিচরণ করত। কিন্তু তাদের যদি বাগবাজারে নিয়ে আসা হয়, তাদের ওই খোঁটার মধ্যে তাদের একটা বদ্ধ জায়গায় রেখে দেওয়া হবে, তারা গলায় দড়ি দিয়ে বেঁধে রাখা হবে, সেটা হবে না। ওটা হলে তাকে কষ্ট দেওয়া হবে। অমন দুধ আমার চাই নেই, অমন দুধ আমি খেতেও পারবো না। কত তার স্নেহ ভালোবাসা, যে একটা গরু, যে গরুটা বেলুড় মঠে রয়েছে, সেই গরু নিয়ে আসলে তার একটু দুধের সুবন্দোবস্ত হবে, সেটার জন্যই সাধুরা বলেছিলেন। কিন্তু মা সেটাতে না করে দিলেন। কেন
না ওদের গঙ্গা দর্শন হচ্ছে, ওরা স্বাধীনভাবে বিচরণ করছে, আর এখানে এলে বদ্ধ অবস্থায় থেকে তাদের কষ্ট হবে। এতে বোঝা যাচ্ছে যে মা ওই একটা ছোট পিঁপড়ে, তাকেও পর্যন্ত ফেলতে পারছেন না। ঠাকুরের নৈবেদ্যর মধ্যে দেখা যাচ্ছে পিঁপড়ে, এবং মায়ের মনে হচ্ছে যেন সব ঠাকুরই যেন চেয়ে রয়েছেন। তো সেই পিঁপড়েটাকে পর্যন্ত ফেলতে পারছেন না। অর্থাৎ মায়ের মধ্যে যে মাতৃভাব, সেই মাতৃভাব শুধুমাত্র কতগুলো ওই ভক্ত বা সন্ন্যাসী সন্তান এদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, আপামর জনসাধারণের ওপরে যেমন ছিল, তেমনি যত জীব জন্তু যারা ছিল মায়ের কাছাকাছি, সবার মধ্যেই মায়ের এই ভালোবাসা, এই স্নেহ, এই প্রেম মায়ের বর্তমান ছিল। সেটাই শ্রীম বলছেন যে মা ঠাকুরনের মতন এই রকম আর কেউ হবেন না, যে একটা গরুকে পর্যন্ত কষ্ট দিতে চায় না। শ্রীমা ভক্তদের আরও একটা কথা বলছেন, মায়ের কথা, যে মা একবার দক্ষিণেশ্বরে এসেছেন, তার আগে ঠাকুরের হাত ভেঙে গেছে। তো ঠাকুর মা আসতেই জিজ্ঞাসা করলেন যে তুমি কবে যাত্রা করেছ? তো মা বললেন কবে যাত্রা করেছি? তখন ঠাকুর বললেন যে তুমি ওই ঠিক মতন সময়ে যাত্রা করনি, তার জন্যেই আমার বারবেলাও ছিল, তার জন্যেই আমার এই হাত ভেঙেছে, তুমি যাত্রা বদলে এসো। এই কথা শুনে মা তো খুব কষ্ট পেয়েছিলেন। তো তিনি তখন ওই সঙ্গে সঙ্গে চলে যেতে চাইছেন। তখন ঠাকুর বললেন না, আজকে আর যেতে হবে না, আজকে নওবাতে থাকো, কালকে বরঞ্চ যেও। এটা ভাবলে আমাদের মনে হয় যে কতটা কষ্ট তিনি পেয়েছিলেন, যে কোথায় জয়রামবাটি আর কোথায় তখন দক্ষিণেশ্বর, কত পথ হেঁটে, কত পথ গরুর গাড়িতে গিয়ে তারপরে সেইভাবে তিনি দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছেছিলেন। কিন্তু যেতেই শুনলেন ঠাকুরের হাত ভেঙেছে, তার ওই বারবেলায় যাত্রা করার জন্য, এবং যাত্রা বদলে আসতে হবে। এবং তখন মা কিন্তু চলে গেলেন। এবং তারপরে আরও একবার মা যখন এসেছিলেন তার মায়ের সঙ্গে, এসে প্রসন্ন মামা তখন কলকাতায় পুজো করেন। তো সেখানে একদিন থেকে তারপর মা তার মাকে নিয়ে ঠাকুরের কাছে এসেছেন দক্ষিণেশ্বরে। মাকে দেখেই হৃদয় তো চিৎকার করে উঠল, কি জন্য এসেছো, কেন এসেছো, এক্ষুনি চলে যাও। তো এই সমস্ত শুনে মা তখন, আর ঠাকুরও কিছু বলছেন না, তখন মা ওই মায়ের মা তখন বললেন যে কার কাছে তোকে রেখে দিয়ে যাব, এরকম যদি অবস্থা হয় শিগগির চল, এখানে আর থাকতে হবে না, বলে তো নিয়ে চলে যাবে। তো ভবতারিণীর কাছে গিয়ে মা প্রার্থনা করলেন, যদি আবার তুমি আমাকে আনাও এখানে, তবে আমি আসব। এইটা দেখে আমরা বুঝতে পারি যে মায়ের কত বড় অভিমানিনী তিনি ছিলেন। তার যে কষ্ট হলো হৃদয়ের কথাগুলো শুনে, ঠাকুরও কিছু বলছেন না, এটাতে আরও কষ্ট নিশ্চয়ই হয়েছিল, কিন্তু তিনি বললেন না ঠাকুরের কাছে কিছু, বা হৃদয়ের নামে কোনো নালিশ, সোজাসুজি গিয়ে মা ভবতারিণীর কাছে গিয়ে বললেন, যদি আবার আনাও তবে আমি আসব। এবং দেখা গেল এরপরে হৃদয় একটা বড় অন্যায় করেছিল। সে ওই ত্রৈলোক্যবাবুর মেয়েকে ওই কুমারী পুজো করেছিল, এবং তাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ষোড়শী পুজো করেছে, সেই দেখে যদি হৃদয়ও ওই কুমারী পুজো করে, তাতে কিন্তু দক্ষিণেশ্বরে খুব কথাবার্তা হয়েছিল, এবং হৃদয়কে ওখান থেকে বার করে দেওয়া হয়েছিল। অর্থাৎ মাকে সে দক্ষিণেশ্বর থেকে বিতাড়িত করছে, এবং তার ফলে নিজেই কিন্তু দক্ষিণেশ্বর থেকে বিতাড়িত হয়ে গেল। তখন ঠাকুর মায়ের কাছে চিঠি লিখেছিলেন, তুমি শিগগির করে এসো। তো ঠাকুর যখন মাকে বললেন তুমি যে কোনোভাবে চলে এসো, আমার কষ্ট হচ্ছে, মা যে অভিমান করে 2 বছর দক্ষিণেশ্বরে আসেননি, সে অভিমান তার কোথায় চলে গেল?
সমস্ত অভিমান জলাঞ্জলি দিয়ে তিনি তখন ওই যে ঠাকুর চিঠি লিখেছেন সেইটাতে দৌড়ে তিনি কামারপুকুর থেকে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে চলে এলেন। কারণ তখন তার ঠাকুরের ওই যে কথা, আমার খুব কষ্ট হচ্ছে, আমার যত্ন হচ্ছে না, আর ঠাকুরের তখন ওই হৃদয়ও নেই, কেউ নেই। তখন দেখা যাচ্ছে যে ওই ঠাকুরের করকরে ভাত খাচ্ছে, সেটা খেতে পারছে না, তার তো এমনি পেটের রোগ ইত্যাদিতে তার শরীর ভেঙে পড়ছে। তো সেই যে মাকে আহ্বান জানালেন, তারপর মা ছুটে চলে এলেন, এসে ওই নওবতের দায়িত্ব পুরোপুরি নিজে নিলেন। আরেকবারের কথা শ্রীমা বলছেন ভক্তদের কাছে যে 5টা ছেলে এসছে মায়ের কাছে দীক্ষা নেবার জন্য। তো একটা ছেলে তাদের মধ্যে একটু অন্যরকম, তাকে বাইরে বসিয়ে রেখে বাকি 4টে ছেলে মায়ের কাছে ঢুকে দীক্ষা নেওয়ার জন্য গেল। মা তখন তাদের দেখে বলছেন, তোমরা তো 5 জন এসেছো বাবা, আরেকজন কোথায় গেল? তখন তারা বলছে, না, ওকে বাইরে রাখা হয়েছে, তো সে তো ধোপার ছেলে, ওই জন্য ওকে ভিতরে নিয়ে আসিনি। মা তখন বলছেন, ধোপার ছেলে বলে তাকে তোমরা বাইরে রেখে দেবে আর তোমরা ভিতরে এসে আমার কাছে দীক্ষা নেবে? না না, এটা হতে পারে না বলে মা তখন নিজে গিয়ে সেই ছেলেটিকে বললেন, চলো বাবা ভেতরে চলো। মা গিয়ে দেখছেন সেই ছেলেটি একলা বসে কাঁদছে, কারণ তার বন্ধুরা তাকে বলেছে, তুই ধোপার ছেলে, তোকে মা দীক্ষা দেবেন না। তো সে কাঁদছে আর বলছে, না মা, আমি যাব না, আমি ভিতরে যাব না, কারণ আমি ধোপার ছেলে। তখন মা বলছে যে না, তোমার যদি দীক্ষা দিতে হয় তাহলে সকলের সঙ্গে তোমাকেও দীক্ষা নিতে হবে, না হলে কাউকেই দীক্ষা দেব না। এটাও আমরা শ্রীমদর্শন থেকেই পেয়েছি। এবং মায়ের কাছে যে আরেকজন ডাক্তার যেতেন, সেই ডাক্তার মায়ের কাছে খুব আসতেন, মায়ের কাছ থেকেই দীক্ষা নিয়েছিলেন, যার সন্ন্যাস নাম হচ্ছে স্বামী মহেশ্বরানন্দ, আর বৈকুণ্ঠ ডাক্তার নামে তিনি পরিচিত। তিনি বাড়িতে 2-3 বছর, ওই একটি মেয়ে আছে, তার স্ত্রী আছে, মা আছে, জমিতে ধান আছে, তার অবস্থা ভালো ছিল। তো একদিন মায়ের কাছে গিয়ে বলছেন, মা, সংসার আমার ভাল লাগছে না। মা বলছেন, আরো 2 দিন সবুর করো। তো এর মধ্যে মা ঠাকুরনের সঙ্গে আলোচনা করে ছেলেটি স্থির করে নিয়েছে যে সে সন্ন্যাস নেবে, তো সংসারে থাকবে না, সন্ন্যাস নেবে। তো 2-3 দিন পরে সে এসে স্নান করে মায়ের কাছে আসলে মা তাকে সন্ন্যাস দিলেন। দীক্ষা যেহেতু আগেই দিয়ে দিয়েছিলেন, মা সন্ন্যাস দিলেন এবং মায়ের কাছে তিনি কয়েকদিন রয়েছেন। তো সেইটা খবর পেয়ে ডাক্তারের মা এবং ডাক্তারের স্ত্রী ছোট মেয়েটাকে নিয়ে সেখানে এসে মায়ের কাছে হাজির হলো এবং মায়ের কাছে এসে বলছে, আমার যত গয়না আছে সব আমি তোমাকে দিয়ে যাচ্ছি মা, তুমি শুধু আমার স্বামীকে ছেড়ে দাও। তো মা বলছে, আমি কি তাকে ধরে রেখেছি? তোমার স্বামী তো নিজেই এসেছে, আর ও তো সমস্ত বন্দোবস্ত করে এসেছে, তোমাদের তো ভাত কাপড়ের অভাব হবে না। তো সেখানে কেন তোমরা ওর ও যে ধর্মপথে যেতে চাইছে সেই পথে কেন তোমরা বাধা হয়ে জানাচ্ছ? তো তাদের সঙ্গে কথাবার্তা বলে তো মা বললেন, ঠিক আছে, তোমরা যাও, বাড়ি যাও, ও যেভাবে আছে সেভাবে ওকে থাকতে দাও। শ্রীমা অন্য ভক্তদের বলছেন যে দেখো, এটা মা বলেই বলতে পেরেছিলেন এরকম কথা, কারণ তিনিও তো কারোর স্ত্রী, তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণের স্ত্রী বলেই এই ধরনের কথা বলতে পেরেছিলেন। যদি তার মধ্যেও সেই বৈরাগ্য না থাকতো এবং সন্ন্যাসকে তিনি যদি এত শ্রদ্ধা ভক্তি না করতেন, তিনি এই কথা বলতে পারতেন না। কিন্তু তিনি জানতেন যে সন্ন্যাস নেওয়া মানে হচ্ছে যে মুক্তির ব্যবস্থা করা। সুতরাং সে যদি মুক্তির ব্যবস্থা করতে তার বাড়ির লোকজনের সব ব্যবস্থা করে দিয়ে আসে,
তাহলে তার বাড়ির লোক কেন তাকে বাধা দেবে? এটাই মায়ের বক্তব্য। এবং মায়ের কথা শুনে তারপর তার স্ত্রী এবং মা তারা বাড়ি ফিরে গেল। এবং ডাক্তারের বাড়ির কাছে একটা আশ্রম ছিল, ঠাকুরের নামে কিছুটা জমি ছিল, তো সেটা নষ্ট হয়ে যাচ্ছিল। মা কিন্তু এই বৈকুণ্ঠ ডাক্তারের যে খুব দৃঢ়চেতা, তিনি যে তার ওই বাঁকুড়াতে যদি তাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি যে আবার সংসারে ফিরে যাবেন না, এটা মায়ের স্থির বিশ্বাস ছিল। কারণ মা তাকে দেখেই বুঝেছিল যে কতটা নিজে ডিটারমাইন্ড, যে এই পথে আসতে চাইছে এবং এই পথে সে এগিয়ে এসছে। তখন মা ওই বৈকুণ্ঠ ডাক্তারকে বাঁকুড়ার আশ্রমের দায়িত্ব দিয়ে পাঠালেন। এবং মা জানতেন যে তিনি হচ্ছেন বীর ভক্ত, তাই জন্যই ওই বাঁকুড়াতেই পাঠালেন। তো তার স্ত্রী এবং মা মাঝে মাঝে আসতেন, তার সঙ্গে দেখা করে চলে যেতেন। এবং আশ্রমটা, যেটা একদম কোনো দেখার অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল, সেটা বেশ সুন্দর করে ডাক্তারবাবু তৈরি করে নিলেন। এবং তিনি ওখানে রুগী দেখতেন, বিনা পয়সায় গরিব মানুষদের দেখতেন। কিন্তু যার পয়সা কড়ি আছে তার বাড়িতে তিনি কলে যেতেন এবং সেখানে 8 টাকা ফি নিতেন তখনকার দিনে। এবং এত নাম ছিল তার যে মানুষ তার কাছে চিকিৎসা পাওয়ার জন্য যে ছুটে আসতো। আর ওই টাকা দিয়ে, যে 8 টাকা ফি নিতেন, ওই টাকা দিয়ে তিনি ওই আশ্রমে 7-8টা ছেলেকে রেখেছিলেন যারা পড়াশোনা করত। বেলুড় মঠের সাধুদেরও যে 4-5 জন ওখানে থাকতেন, তারও খরচ ছিল 300 টাকা মতন। সন্ন্যাসী হয়ে এই আশ্রমের জন্য তিনি টাকা রোজগার করতেন, অর্থাৎ তার ডাক্তারি যে বিদ্যা, সেটা তিনি গরিব মানুষকে বিনা পয়সায় ওষুধ দিতেন। কিন্তু যার সামর্থ্য ছিল তাদের কাছ থেকে টাকা নিয়ে তিনি আশ্রমটিকেও সুন্দর করে গড়ে তুলেছিলেন, ছেলেগুলোর লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। বেলুড় মঠের যে সাধুরা তার ওখানে থাকতো, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই সব ব্যবস্থা করেছিলেন। তো এইটাই অনেক কাজ তিনি করেছেন। শ্রীমা বলছেন সমস্ত ভক্তদের যে দেখো, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যুদ্ধ করতে, আর উদ্ধবকে বলছেন বদ্রিক আশ্রমে যেতে। অর্থাৎ যার যেমন, তাকে ঠিক সেই কাজটাই করতে বলছে। শ্রীমদ দর্শনে যেখানে আমাদের মাস্টারমশাই বসে ভক্তদের সঙ্গে মায়ের কথা নিয়ে আলোচনা করছেন, সেখান থেকে আমরা আরও কতগুলো আমরাই এখানে অনুধ্যানে আলোচনা করার জন্য আরও কিছু কথা পাই। শ্রীমা বলছেন যে মা বলতেন যে 4টে কথা মা বলতেন। কি? 1 নম্বর মা বলতেন যে পূর্ণ কাম যারা, তাদের ভক্তি অহেতুকী, ঈশ্বর কোটি বলা হয় তাদের। অর্থাৎ যাদের মধ্যে ঈশ্বরের যে সম্পূর্ণভাবে তারা ভগবানের কাজ করতেই পৃথিবীতে এসেছেন। ঠাকুর যাদের সন্ন্যাস দিয়েছিলেন যে কজনকে, সব হচ্ছে ঈশ্বর কোটি বেশিরভাগ, এবং তারা হচ্ছে পূর্ণকাম, তাদের বলা হয় ঈশ্বর কোটি। তার ভক্তির কোনো তুলনা নেই, অহৈতুকী ভক্তি। আর দ্বিতীয় আরেকটা কথা বলতেন যে যার আছে সে মাপো, আর যার নেই সে জপ। মাপো দান করো, অর্থাৎ যার শক্তি নেই ভগবানকে ডাকার বা ভগবানে শুদ্ধ ভক্তি অর্পণ করা, সে কি করুক? একটু দান করুক, যতটা পারবে দান করুক। দান করলে কি হবে? যে তার পূজা করা, সেবা করা ইত্যাদি ভগবত বুদ্ধিতে যদি সে করে, তাহলে তার ঈশ্বর লাভ হবে। আর যদি দান করার শক্তি না থাকে, তাহলে কি করবে? বসে বসে জপ করবে। যে যার সেই শক্তি নেই, অর্থাৎ টাকা পয়সা হয়তো নেই তত, কিন্তু তার জপ করার শক্তি তো আছে, জপ করুক বসে বসে, তাহলেই কিন্তু ঈশ্বরকে পাওয়া যেতে পারে।
আর তৃতীয় বলছেন মা যে এত জিনিস উপচে পড়ছে কিন্তু স্বভাব বদলায় কই। অর্থাৎ তাকে এত মানে এত যে ভগবানের কথা শুনছে, আমরা দেখি যে এত চারিদিকে ভক্ত সম্মেলন হয়, কত মানুষ সেখানে দৌড়চ্ছে, ভক্ত সম্মেলন হলেই সেখানে দৌড়ে ছুটে চলে যাচ্ছে, কিন্তু সবাই তাদের মধ্যে যে সমস্তটা শুনে বাড়িতে এসে সেগুলোকে মনন করা, অনুধ্যান করা ইত্যাদি তো করেন না। তিনি আবার বাড়িতে এসে সংসারের কাজকর্ম ইত্যাদিতে জুটে যাচ্ছেন। অনেক মানুষ আছে গিয়ে আশ্রমে গিয়ে ওই একটু খঞ্জনি বাজিয়ে গান করলো, তারপর বাড়িতে এসে ওই মানে এটা ওটা সংসারিক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাহলে সেখানে কিন্তু ওই এত শুনছে কিন্তু সেটা তার স্বভাব আর বদলে দিচ্ছে না। তাই মা বলতেন জিনিস এত যে উপচে পড়ছে কিন্তু স্বভাব বদলায় কই। ঈশ্বরীয় কথা যত শুনবে সেগুলোকে মনন করতে হবে, তবেই তো স্বভাব বদলাবে। কারণ প্রকৃতি আমাদের টানছে, প্রকৃতি আমাদের সংসারের দিকে টানছে, সেই টানকে উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে। যখন জোয়ারের জল ঢোকে তখন সমুদ্রের জলও ঢুকছে, কিন্তু যে জল সমুদ্রের দিকে যেতে চায় সেই দুটোর মধ্যে সংঘর্ষ হয়ে কিন্তু সমুদ্রের দিকে জল যেতেই হবে। সেই জল কিন্তু বাধা পায়, যার ফলেও আমরা ঢেউ দেখতে পাই। তো সেই ঢেউ অতিক্রম করে আমাদের সমুদ্রে গিয়ে পড়তে হবে, অর্থাৎ ভগবত বুদ্ধির যে সমুদ্র, সেই সমুদ্রে গিয়ে আমাদের পড়তে হবে। আর চতুর্থ হচ্ছে, একজন ভক্ত মাকে জিজ্ঞেস করেছিলেন যে মা বাহ্য চেতনা যার বিলুপ্ত হয়ে গেছে, এরকম অজ্ঞান অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে কি ফল হয়? মা তখন বলেছিলেন দেখো, কারোর কারোর হতে পারে যে বাহ্য চেতনা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে, মৃত্যুর সময় অজ্ঞান হলে কোনো দোষ নেই, কিন্তু অজ্ঞান হওয়ার আগে যদি ঈশ্বরের নাম স্মরণ করে তাহলেই হলো। কারণ অজ্ঞান যখন হয়ে গেছো তখন তো আর ঈশ্বরের নাম সে বুঝতেও পারছে না, শুনতেও পারছে না, কিছুই না। কিন্তু তার দিনটা যদি, সারা দিনটা বা সারা জীবনটা যদি একটা ভাগ সে ঈশ্বরের দিকে দিয়ে রাখে তাহলেও কিন্তু উত্তম ফল লাভ হবে। এটাও কিন্তু শ্রীমদ দর্শন থেকেই আমরা আজকে অনুধ্যানে আলোচনা করলাম। আজকের অনুধ্যানে আমরা এই শ্রীমদ দর্শন থেকে শ্রীম মায়ের কথা কিভাবে ভক্তদের কাছে বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন, তার কিছু অংশ আজকে আমরা পড়লাম। আগামী দিনে আমরা শ্রীমদ দর্শন থেকে আরও কিছু কথা পড়ব, যেগুলো মায়ের কথা শ্রীম ভক্তদের জানাচ্ছেন। তো তার আগে আমরা শ্রীময়ের কাছে আমাদের প্রণাম নিবেদন করি এবং স্বামী নিত্যাত্মানন্দ যিনি এই গ্রন্থ লিখেছেন তাকেও আমাদের প্রণাম জানাই এবং জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর মা স্বামীজি আমাদের এই ভক্তি পথে রাখুন এবং আমাদের ঈশ্বরীয় পথে আমাদের উত্তরণ ঘটান। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম